ইলুমিনাতি পপ কালচার থেকে শুরু করে গুপ্ত সমিতি এবং শ্বেতনিক চর্চা সকল ক্ষেত্রে আপনারা এই নামটি পাবেন, যার বাস্তব ইতিহাস আরও ভয়ঙ্কর। বড় বড় পলিটিক্যাল লিডার থেকে শুরু করে এলিট সোসাইটি এবং বড় বড় অ্যাথলেটরা এই ইলুমিনাতি কালচারের সাথে জড়িত। এর মূল ইতিহাস শুরু হয় ক্রুসেডারদের সময় থেকে। 1776 সালের 1 মে ইংগলস্টাড ইউনিভার্সিটির আইনের অধ্যাপক অ্যাডাম উইসহব সহ 5 জন মিলে প্রতিষ্ঠা করে এই ইলুমিনাতি। এই সংগঠনের মূল উদ্দেশ্য 3টি। প্রথমত, ধর্মনিরপেক্ষতা অর্জন করা। ধর্মনিরপেক্ষতা মানে হলো তারা মূলত চায় তাদের মতাদর্শকে মানুষ অনুসরণ করে। মানুষ যেন সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর ইবাদত না করে এবং তারা চায় মানুষ যেন শয়তানের উপাসনা করে। দ্বিতীয়ত, তারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে পুরো বিশ্বে শ্বেতনিক কালচার প্রমোট করতে, অর্থাৎ শ্বেতনিক যে রিচুয়ালগুলো রয়েছে এগুলো তারা পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চায়। তৃতীয়ত, একটা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা, অর্থাৎ পুরো বিশ্বকে একটি সেন্ট্রাল গভর্নমেন্টে রূপান্তর করা, যা আপনারা নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে পাবেন। নারীবাদ, যৌন স্বাধীনতা, সমকামিতা, গণতন্ত্র এই সকল কিছুই মূলত নিউ ওয়ার্ল্ড অর্ডারের অন্তর্ভুক্ত। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার রূপান্তরের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো মানুষকে স্বাধীন মতাদর্শ দেওয়া, অর্থাৎ মানুষকে এমন সব কাজের মধ্যে জড়িয়ে ফেলা যাতে সরাসরি তাদের কোনো ক্ষতি হচ্ছে বলে মনে হয় না। এর মাধ্যমে তাদের মতাদর্শ পরিবর্তন করে ফেলে, যেমনটা আমরা বিশ্বকাপের সময় দেখেছি। আর এগুলো মেনটেন করে মূলত 13টি ব্লাড লাইন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং ইলুমিনাতি সম্পর্কে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্ট করতে পারেন।